সরকারের বিরুদ্ধে কথা বলায় দুর্নীতির অভিযোগ, জি এম কাদের বলছেন। দর্শক দেখেছেন নিশ্চয়ই যে জি এম কাদেরের বিরুদ্ধে দলীয় পদ এবং মনোনয়ন বাণিজ্যের দুর্নীতির অভিযোগে একটি তদন্ত শুরু করেছে দুদক। সিদ্ধান্ত নিয়েছে যে বিভিন্ন সময়, বিশেষ করে 18 সালে মনোনয়ন বাণিজ্য হয়েছে এবং সংরক্ষিত নারী আসনে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। যারা নির্ধারিত টাকা দিতে পারে নাই তাদের বদলে অন্যদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। এইরকম বিস্তর অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। তো কেন? এর আগের দিন যে জাতীয় পার্টির একটা ইফতার অনুষ্ঠানে হট্টগোল হয়, হামলা হয়, তখন জি এম কাদের বলেছিল যে ইউনূস সরকারের আর ক্ষমতায় থাকা উচিত না। তার পরদিনই খবর আসলো যে দুদক এরকম একটি অনুসন্ধান শুরু করেছে। সেই ব্যাপারে জি এম কাদের বলছেন যে সরকারের বিরুদ্ধে যেহেতু তিনি কথা বলেছেন, সেই কারণেই দুর্নীতির অভিযোগ। এবং কোথায় বলেছেন? হুসেইন মোহাম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে কেক কাটেন দলটির নেতারা। মৃত মানুষের জন্মদিন, যাই হোক, এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। মানে উপলক্ষের আর শেষ নেই। একটা মারা গেছেন হুসেইন মোহাম্মদ এরশাদ, কবে তার ছবি দিয়ে একটা কেক বানানো হয়েছে, সেই কেকটা আবার কাটতেছেন জি এম কাদের এবং মুজিবুল হক চুন্নু সহ অন্য নেতাদেরকে দেখা যাচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলায় আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করা হয়েছে। শেখ হাসিনার পতন থেকে শিক্ষা নেয়নি বর্তমান সরকার। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা এবং ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন শেখ হাসিনার আমলের বিরোধী দলীয় নেতা জি এম কাদের। হাই রে, বিরোধী দলীয় নেতা! শেখ হাসিনার শাসন আমলে গৃহপালিত বিরোধী দলের তকমা পাওয়া জাপা আগস্ট পরবর্তী সরকারকে সমর্থন জানিয়েছিল, কয়েকবার আলোচনায় ডেকেছিল, কিন্তু অভ্যুত্থানের ছাত্র নেতারা গত 3টি বিতর্কিত নির্বাচনে অংশ নেয়, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে আসন নেয়, জাপাকে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে প্রতিবাদ জানায়। এরপর থেকে আর সরকার তাদেরকে ডাকছে না এবং এই ব্যাপারেও জাতীয় পার্টি খুবই ক্ষুব্ধ হয়েছে, বলেছে সংস্কার আলোচনায় জাপাকে বাদ দিলে সেটা পূর্ণাঙ্গ হবে না। এখন দলটির জাতীয় পার্টির নেতা এবং জি এম কাদের নিজেও কয়েকবার সরকারের সমালোচনা করেছেন। রাতের ভোটের নির্বাচনে জি এম কাদেরের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগে এখন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে জি এম কাদের। জি এম কাদের বলছেন, যে সময় মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তোলা হয়েছে তখন হুসেইন মোহাম্মদ এরশাদ দলের চেয়ারম্যান ছিলেন। সেই দলের সিদ্ধান্ত নিতেন তিনি। তখন নাকি দুর্নীতি করেছি। আচ্ছা, 18 সালের কথা বলছেন। জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, ঘুরে দাঁড়ানোর সময় এসেছে, সামনে সুদিন আসছে, জনগণ জাপার সঙ্গে আছে। ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্তি দিতে যে পথে যেতে হবে সেই পথেই যাব। জেলে নিলে নেবে, ফাঁসি দিলে দেবে। বাপরে, এই মানে বিপ্লবী চেতনা যদি আওয়ামী লীগ আমলে থাকতো তাহলে তো আওয়ামী লীগের এই যে ভোট চুরি, জালিয়াতির এই সরকারের সঙ্গে থাকার কথা না। তো এখন এই সমস্ত কথা আসলে খুব মানানসই হবে কিনা জনগণই সিদ্ধান্ত নেবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।